আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিলাম। তারপর একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। তো এখানে কেক, বানানা আর কফি খাচ্ছিলাম বসে বসে। তো কফি খেতে খেতে ভাবছিলাম যে আজকে কি রান্না করা যায়, সব দিনের মতোই। তো কফি খাওয়া শেষ করে এখানে চলে আসলাম রান্নাঘরে আবার। তো ডালটাও বসিয়ে দিলাম, ওদিক দিয়ে ভাত হয়ে গিয়েছিল, তো ভাতটাও গড় দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে যা হয়েছে ব্রেকফাস্ট করার পরে থালা বাসন সবগুলো এখন আমি ক্লিন করে নেব। এই তো সবগুলো এখন ধুয়ে টুয়ে ক্লিন করে নিব। আর আমার কাছে মনে হয় কি যে যদি জমা করে রাখি তাহলেই অনেক বেশি হয়ে যায়। কারণ আবার এরপরে রান্না করতে হবে, কাটা বাছা করতে হবে, তো তখন অনেক হাঁড়ি পাতিল হবে, থালা বাসন জমে যাবে। তো এর জন্য আমার মনে হয় যখন কাটটা তখন ক্লিন করে নিলে আর বেশি জমে না। তো এখানে শাক রান্না করব, ডাঁটা শাক, তো এই জন্য ডাঁটা শাক ধুয়ে নিয়েছি। আর এখানে রাতেই আমি ডাঁটা, কাঁঠালের বিচি এগুলো সব কেটে রেখেছিলাম ফ্রিজে, তো এটাও বের করে নিলাম। আর এই যে ডালটা বলক চলে আসছে, আর ডাল বলক চলে আসার পরে এই যে এই পানিটা আসলে ফেলে দিলে ডালের কালারটা সুন্দর হয়, না হলে একটু কালচে হয়ে যায়। তো তারপরে আমি ওই পানিটা ফেলে এখানে লবণ আর হলুদটা দিয়ে দিলাম ডালের মধ্যে। তো একটু নাড়া দিয়ে এটা চুলার মধ্যে আমি সেদ্ধ হতে বসিয়ে রাখবো। এখানে আমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর ডাঁটা শাক একদম কুচি কুচি করে কাটলেই ভালো হয়। তারপর আমি পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে টমেটো, এগুলো সব কেটে নিচ্ছি। ওদিক দিয়ে ধনিয়া পাতাও ধুয়ে নিয়েছি, এখন এটা কেটে নেব। আর সব একসাথে কেটে নিলে তাহলে রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমার রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপর শুকনো মরিচও নিয়েছি, কারণ শুকনো মরিচ আমি শাকের মধ্যে ইউজ করব, তাহলে স্মেলটা ভালো আসে। তো এই তো এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আর এখানে শাক বসাবো, তাই কড়াইতে একটু তেল দিয়ে ওইখানে আমি রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু একটু ভেজে তারপর আমি শাক কুচি করা শাকগুলো দিয়ে দিব। ডাঁটা শাকের মধ্যে কিন্তু একটু লেবু পাতা দিলে স্মেলটা ভালো আসে, খেতেও মজা লাগে। আপনারা দেখবেন অনেক ধরনের শাকই আছে যেগুলোতে একটু লেবু পাতা ইউজ করলে কিন্তু ভালো আসে ফ্লেভারটা। বাট আমার কাছে আজকে লেবু পাতা ছিল না, এর জন্য আর দেওয়া হয়নি, না হলে আমি দিতাম। তো এদিক দিয়ে আমার ডালটা হয়ে গেছে, এখন আমি ডালটাকে ঘুঁটা দিয়ে দিব। যেহেতু একেবারে সেদ্ধ হয়ে গেছে টমেটো, কাঁচামরিচ সব, তো এই তো ডাল ঘুঁটা দিয়ে দিয়েছি। এখন আমি এই ডালটাকে একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি বাগার দিয়ে দিব রসুন আর একটু পেঁয়াজ দিয়ে। তো রসুন আর পেঁয়াজটা এই যে আমার একটু ব্রাউন কালার হয়ে এসেছে যখন, তখন আমি ডালটা এখানে দিয়ে দিয়েছি। তো এটা একটুখানি নেড়ে তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। আমার কাছে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। তো এখানে শাকও হয়ে গেছে, তো তারপর আমি মাছগুলো একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু ডাঁটা আর কাঁঠাল বিচি আর আলু দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করব। আর মাছটাকে আমি অনেক সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই যে মশলা মাখিয়ে নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়ো আর গিয়ে লবণ। তো এগুলো আমি এখন ভেজে নেব মাছগুলো। তারপর ভাবলাম যেহেতু সকালে একটু গরম লাগছিল, তো লেবু শরবত বানিয়ে নেই, তো এই জন্য লেবু বের করেছি। আর ওই দিক দিয়ে জান্নাত তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে, তো বললো সুপি নুডলস খাবে, তাই নুডলস বের করে নিয়েছি। এই তো সুপি নুডলস রেডি হয়ে গেছে। তো আমি এখন জান্নাতকে টেবিলে দিয়ে আসলাম, ও একাই খেয়ে নেবে। তারপর আবার রান্নাঘরে চলে আসলাম, কারণ এখানে আমার ডাটা তরকারি রান্না করাটা বাকি আছে। তো এই তো ডাটা, কাঁঠালের বিচি আর আলু সব আমি ধুয়ে নিয়েছি, আর মশলাটাও কষানো শেষ। এখন আমি এগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে কতক্ষণ কষিয়ে নেব। ভালো মতো না কষালে এগুলোর মধ্যে মশলাটা ঢুকবে না। তো ভালো মতো মশলা দিয়ে কষানোর পরে তারপরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে আমি এটা প্রপার ওয়েতে একটু সেদ্ধ করে নিব ভালো করে। তো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছ দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার রান্না করাও শেষ, এখন আমি লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। রান্নার পরে এই তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরের কি নাজেহাল অবস্থা। এখানে চুলার এখানে, তারপর বেসিনের এতগুলো হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে। আর এগুলো দেখে দেখেন আমার কি অবস্থা হয়ে গেছে। এখন এগুলো তো আমাকেই ক্লিন করতে হবে, তো ক্লিন করেও ফেলেছি, সব কিছু একদম ঝকঝকে করে ফেলেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি একদম ক্লিন করে ফেলেছি, চুলাটাও কত সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। তো এই তো এখন একটু লেবু শরবত খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।